আমার নবীজি 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কয়দিন? আমার নবী 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই। এবার ফাতেমার বাড়ির মধ্যে গেলেন, ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার পেটের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই রে। ডাক দিয়ে বলে আব্বা জান, আমাদের ঘরেরও তো একই অবস্থা। আপনার নাতি ইমাম হাসান, আপনার নাতি ইমাম হুসাইন 3 দিন পর্যন্ত খাবার নাই। নাতিরা গলাগুলি করে কত কষ্ট করতেছে। আমার নবীজি বাধ্য হইয়া বের হয়ে গেলেন কোন জায়গার মধ্যে কিছু পাওয়া যায় কিনা। একটা ইহুদির একটা বাগানের ভিতরে ঢুকলেন। ওই ইহুদির বাগানের সাথে কমিটমেন্ট হলো এত বালতি পানি উঠাইয়া, এত বালতি পানি যদি উঠাইতে পারে তাকে এতটা তাকে খেজুর দেওয়া হবে। আমার নবীজি যখন বালতি দিয়া পানি উঠায়, এত কষ্ট করে নিচ থেকে কুয়া থেকে যখন পানি উঠায়, এক বালতি উঠাইলো, 2 বালতি উঠাইলো, 3 বালতি উঠাবে। ইন দ্য মিন টাইম কি হয়ে গেল, বালতির রশিটা ছিঁড়ে গেল। বালতির রশি ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। এবার ইহুদি ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমাকে বলেছি পানি উঠাইতে, কেন পানি উঠাচ্ছ না? দাঁড়িয়ে আছো কেন? আমার নবী ডাক দেয়া বলে, ইহুদি রে, বালতি পড়ে গেল, কূপের মধ্যে রশি ছিঁড়ে পড়ে গেছে। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের বদন চেহারা মুবারক সুন্দর লাল টকটকে লাল। আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে হাত দিয়া থাপ্পড় মারছে। আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন হাত দিয়া ইহুদি থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পরে গাল একবারে লাল হয়ে গেছে। আমার নূরের নবী আরেকটা গাল তারা হয়ে দিলেন। আমার নবীজিকে ডাক দেয়া বলি, ইহুদি ডাক দেয়া বলো, ও মুহাম্মদ, তোমার একটা থাপ্পড় দিলাম, গালের মধ্যে 5টা আঙ্গুল ঝুঁকে গেল। ও মুহাম্মদ, তুমি আরেকটা গা লাগাই দিলা, ব্যাপার কি? কই আমি যেহেতু ফালাই দিছি, তুমি আমারে চর দাও। ডাক দেয়া বলে, তোমার চেহারার মধ্যে যখন আমি চর দিলাম, আমার সারা শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। তুমি যখন তোমার চেহারা টাকায় দিলা আরেকটা চরে দেওয়ার জন্য, আমার শরীর কাঁপতেছে। ও মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমি তোমাকে আর মারবো না রে মুহাম্মদ। তুমি বলতেছো তোমার চেহারার মধ্যে আরেকটা চর দেওয়ার জন্য আমি তোমাকে আরেকটা চরও দিতে পারবো না রে মুহাম্মদ। তাড়াতাড়ি করে চশমানে রাসূলুল্লাহ তুমি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ও মুহাম্মদ, আমারে তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। যত খেজুর লাগে নিয়ে যাও, কারণ রহমাতুল লিল আলামিন নবী তোমারে আমি আঘাত করেছি। রহমাতুল লিল আলামিনের উপর আঘাত আমার আল্লাহ সইবে না। কদমের মধ্যে পড়ে গেলেন, ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আর দেরি কইরেন না গো নবী, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের
তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি বলো না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্তি করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি বলো না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি বলো না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? যদি নবীর শান ভালো লাগে বুঝবেন আছে আপনার ঈমান। যদি নবীর শান শুনতে আপনার ভালো না লাগে বুঝবেন আপনার ভিতরে ঈমান এখনো পরিপূর্ণতা আসে নাই। কারণ রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো ঈমান। আপনারা মনে করেন ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন কয়েকদিন আগে ওয়াহাবির কয়েকটা বাচ্চা নবীজির দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করতেছে। দেখছেন না ফেসবুক আপনারা? নবীজির দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছে আর কইতেছে যে দাঁড়া দাঁড়া সবাই দাঁড়া, কইয়া নবী সালাম আলাইকা বলে আর ব্যঙ্গ করতেছে, নবীর দুরূদ সালাম কেনে তামাশা করতেছে। একবার তারা চিন্তা করে নাই যে নবীর দুরূদ সালাম নিয়ে এই ওয়াহাবির বাচ্চারা নবীজির শানে গুস্তাখি করেছে। আর নবীর হাদিস তারা বিক্রি কইরা, নবীর হাদিস বইলা, নবীর কথা বইলা বইলা দাওয়াত খায়, নবীর কথা বইলা বইলা পকেট বাড়ি করে, নবীর কথা বইলা বইলা কোরআন তেলাওয়াত করে, কোরআন খতম করে পকেট বাড়ি করে। নবীর নামে সারা জীবন চলতেছে আর নবীর দুরূদ শরীফের নামে করতেছে ব্যঙ্গ। এইগুলা হলো নাম্বার 1 বেয়াদব। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর এই সব জায়গায় বেয়াদবি চলে না। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঠলে ঈমান তালাক হয়ে যায়। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ করে উচ্চ কণ্ঠে কথা বলে আমলগুলা বরবাদ হয়ে যায়। আনতাহাবাত আমালুকুম। 10 লাখ টাকা চ্যালেঞ্জ করলাম, এমন কোন বাপের বেটা যদি থাকেন সামনে আসেন। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ আসলে ঈমান বরবাদ হয়ে যায়। আহারে কোন নবীর শানে বেয়াদবি করলা, কোন নবীর দুরূদকে ব্যঙ্গ করলা। যেই নবীর উপরে দুরূদ পড়ার কথা সর্বপ্রথম অর্ডারে করেছে আমার আল্লাহ। আর আমার নবী বলেন, একবার যদি আমি নবীরে দেখতে পারস রে, লা তামুসুন্নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। যেই পাগলামি নূরের নবীকে একবার স্বপ্নে দেখে রে, লা তামুসুন্নারু জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না।
তাহলে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, হুজুরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইব নি? আমারে দেখলে, আমনেরে দেখলে, এলাকার কোনো মেম্বাররে দেখলে, কোনো চেয়ারম্যান সাহেবরে দেখলে, কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে গেছে ওনারে দেখলে, কোনো রাষ্ট্রপতিরে দেখলে, অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সাহেবকে দেখলে, কাউরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। আমার নবী বলেন আমি নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই হুজুরে দেখলে হারাম হবে নি? হুজুর তো সুন্দর, হুজুরে দেখলে মনে হইব, ঠিক না? ঠিক নিও। আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একটু ইমানে কথা বলতেছে, কারণ বর্তমান জামানায় ইমান নিয়ে বেশি বাড়াবাড়ি চলতেছে, ঠিক না ভাই? ঠিক চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। একটা চমৎকার হাদিস, এক ব্যক্তি রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পরে কি মাস আসতেছে? রমজান মাস আসতেছে না বাবা? রমজান মাস চিনেন আপনারা? আওয়াজও বোঝা গেছে মনে হয় ধরো শুন নাই, আসেনি রে বাবা। নাম কি মাস? রমজান মাস। নাকি রমজান আলীর কথা কইতেছি আমি? নাম হলো কি মাস? রোজা চলে নেন দা সবাই, অনেক মানুষ দিন রোজা রাখে না বাবা রে। সারাদিন একটা টুপি লাগায়া, মুখটা তো তেল তিল্লা, দোকান থেকে খায় ওই টুপিটা লাগায় পেটা আটতাছে, সুন্দর থেকে আটতাছে, কারণ রোজা রয়েছে তো, দোকান থেকে খায়া রোজা রয়েছে, টুপি একটা লাগায় হাঁটতাছে। পৃথিবীর কেউ না দেখলো, দেখে কে? এই মেয়ে জুড়ে বলেন কে দেখে? আল্লাহ নামে তো আসতে গেলে জবান খুলে বলতে পারেন না, বলেন কে? আল্লাহ দেখে। পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখে, কারণ রোজা ভঙ্গকারীকে আমার আল্লাহ পছন্দ করেনি। কিরে বাবা, যে রোজা ভঙ্গ করে আল্লাহ তারা পছন্দ করেনি। একটা রোজা বাংলা পরবর্তীতে রোজা কয়টা রাহন লাগে? মাশাআল্লাহ, আমরা সবই মুফতি মানুষ, মাশাআল্লাহ দিলে মারহাবা বলেন। সব মানুষ ওয়াজ বুঝে, একটা রোজা বাংলে সিত্তি নাম, পরবর্তীতে 60টা রোজা রাখতে হয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? দেখেন কি কারবারটা হইতাছে। এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি। আমার নবীজি বললেন, কি হয়েছে? তুমি কি করছো যে তুমি ধ্বংস হয়ে গেছো? ডাক দিয়ে বললাম, কত ইমরাতা ওয়া আনা সাইম, আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস করে লাইছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। দিনের বেলা স্ত্রীর সাথে আমি সহবাস করছি হুজুর, রোজা রাখা অবস্থায় কাজটা করছি হুজুর, আমি ধ্বংস হয়ে গেছি। আমার নবীজি ডাক দিয়া বলে, তাহলে তোমার উপরে শরীয়তের 3টা আইন, 3টা আইন ধার্য হয়েছে। যেহেতু রমজান মাস সামনে আসতেছে, এই হাদিসটা বলতেছি, শরীয়তের 3টা আইন তোমার উপরে ধার্য হয়েছে। আমার নবীজি বললেন, তোমার কাছে যদি কোনো গোলাম থাকে তাহলে গোলামকে তুমি আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি গরিব মানুষ, আমার কাছে তো কোনো গোলাম নাই। তৎকালীন সময়ে মানুষের কাছে গোলাম কেনা বেচা হইতো। আমার নবী ডাক দেয়া বলে, গোলাম না থাকলে আরেকটা কাজ করতে হবে। আংতা সুমা শাহরাইন, তাহলে 2 মাস একাধারে রোজা রাখতে হইব। আওয়াজ দিয়া কোন কয় মাস? আরো আসতে বলেন। 2 মাসের মধ্যে যদি টানা রোজা রাখতেছেন, আবার যদি 59টা বা 58টা রোজা রাখছেন, মাঝখান দিয়ে গ্যাপ মাইরা দিছেন, আবার প্রথম থেকে 60টা। আইন কত কঠিন বাবা। জরিমানা যে আপনাদের রোজা ভাঙছেন, এটির জরিমানা। এবার ডাক দিয়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলতেছেন তাসুম শাহরাইন, 2 মাস একাধারে রোজা রাখতাম, আমার বডির দিকে ছায়া দেন, বডির মধ্যে মাল নাই। হুজুর আমি বড় অসুস্থ মানুষ, রোজা রাখতে আমার কষ্ট হয়। হুজুর আমি 2 মাস একাধারে রোজা রাখা আমার সম্ভব নয়। আমার নবী তারে ডাক দেয়া বলে, 3 নাম্বারটা হইল
ইতআমা সিত্তিনা মিসকিনান, তাহলে একটা কাজ করো রে পাগলা, তুমি 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ, আমি বলার পর সুবহানাল্লাহ বলবেন। কই ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মধ্যে সবচেয়ে বড় গরিব, আমি 60 জনকে 2 বেলা খাওয়াইলে 120 জন হয়, 2 বেলা মিলে এক বেলা হইলে, তো আমি হুজুর 2 বেলা 60 জনকে খাওয়াবো কেমন? আমি তো গরিব মানুষ। এখন ওয়াজ যদি বুঝে থাকেন জবান খুলে বলবেন, শরীয়তের আইন তার উপরে কয়টা নাজিল হলো? মাশাআল্লাহ রাসূলে 1 নাম্বার শরীয়তের আইনটা মনে আসেনি? কোন তো দেখি? 1 নাম্বার হলো কোন গোলাম থাকলে গোলামকে আজাদ করবে। ডাক দেয়া বলে নবী গো আমার কাছে কোনো গোলাম নাই। 2 নাম্বারে ডাক দেয়া বলে আনতা সুমা শাহরাইন। 2 নাম্বারে ডাক দেয়া বলতেছে 2 নাম্বার হলো 2 মাস একাধারে রোজা রাখতো। আমার বডির স্ট্রাকচার বড় ভালো না গো হুজুর, আমি পারবো না, আমার শরীরের অবস্থা বড় দুর্বল, আমি কাহিল মানুষ, আমি পারবো না রে নবী। 3 নাম্বার বলেছে ইতআমা সিত্তিনা মিসকিনান, বুখারীর হাদিস। আমার নবী বলেন ইতআমা সিত্তিনা মিসকিনান, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ায় দিবা। সে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন রূপে সম্ভব না। আমি কোনোটার মধ্যে নাই, সবটির মধ্যে ফেল ডিভিশনে ফাঁস করে বেরিয়েছি, সব ফেল। আমার নবী হলো আওয়াজ দেয়া বলেন রহমাতাল লিল, আরো আওয়াজটা প্রেমের আওয়াজ শুনতেছে, জবান খুলে বলেন রহমাতাল লিল। মাশাআল্লাহ, ওই যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটার ভিতরে থেকে আলোচনা করতেছি। কিন্তু এবার সাহাবী ডাক দেয়া বলে নবী হুজুর আমার 3টার কোনোটা আমি পারলাম না, আমি কি ধ্বংস হয়ে যাব নাকি? নবী বলতেছে বেটা বস দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে খেজুরের টুকরি নিয়াম, টুকরি চিনি জুফুনি, আর কি জুফুনি চিনি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় অনেকে বলে জুফুনি। এই যে এইভাবে কি করলাম, টুকরি খেজুরের টুকরি নিয়া নবীজির দরবারে আসলেন। আয়েশা ডাক দেয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আবার মাথার মধ্যে খেজুরের টুকরি গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দরবারে হাদিয়া দেওয়ার জন্য এসেছি। নবীর দরবারে খেজুরের গাঁটটি লয়ে আইছি। আমার নবীজির দরবারে যখন হাদিয়া নিয়ে আনলাম, মনে রাখবেন তাহাদ দাও তাহাব্বু, হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। হাদিয়া দিলে কি বাড়ে? ইমাম সাহেব হুজুরকে হাদিয়া দিবেন শুক্রবারে, তাহলে মোহাব্বত বাড়বে। ইমাম সাহেব হুজুর দোয়া করবেন, ইমাম সাহেব হুজুরকে অনেক মোহাব্বত করবেন, দেখলে চা খাওয়াইবেন, দেখলে এটা ওইটা খাওয়াইবেন, কারণ স্ত্রী সন্তান ফলে আপনাদের এলাকার মধ্যে পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া দিলেন কি? খেজুর। মাশাআল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলতে হবে। এই বাবা বন্নাও, হ্যালো, বসেন বসেন বসেন। নারে তাকবীর, আরো আসতে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। যে আওয়াজ দেন মাঝে মাঝে আমি ডরে বিল ফারে আনছি এনে মিয়া, উভয় আছে আওয়াজ না দিলে। সবাই বলেন নারে রিসালাত। আর ওইসে রে বাবা চা লাগতো না, ওইসে চা যে কতক্ষণ পরে আনছে, আরে বাবা রে বাবা চা হয় তা না, থাক লাগতো না, চা লাগতো না। আপনি খাবেন নি? ইমাম সাহেব খাওয়ানোর দরকার, আপনি খাবেন নি? শরম পাইছেন? মারহাবা বলেন। এরা 2 জনে হাত জোড় লিখে মনে মনে করতেছে আমারও দিলে একটা চা খাইলে বলে। বাবা খাইবেন নি? কেউ আসেন নি? কেউ একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খুশি না বেজার? ওই যে হাদিসটা এবার মনে রাখবেন। এবার নবীজিকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই খেজুর আপনাকে হাদিয়া দিলাম। আমার নবীজি ডাক দেয়া বলে আয়না সাইল, ও পাগলা তুমি কই একটু আগে যাচ্ছিলা, কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি দাঁড়ায় রইছি জায়গার মধ্যে গো নবী। আমার নবীজি ডাক দেয়া বলে তাড়াতাড়ি করে আমি নবীর সামনে আসো। আসার পরে ডাক দেয়া বলতে যে খেজুরের টুকরিটা মাথার মধ্যে নাও। কই ইয়া রাসূলুল্লাহ কি করব? কই যে খেজুর গোলা কি করবা? মদিনার প্রত্যেকটা গরিব ঘরের মধ্যে বাইসা মদিনার গরিব ঘরের মধ্যে খেজুর গোলা বন্টন করে দিয়ে আসবা।
ও খেজুর বন্টন করে দিলে কি হবে নবী গো? ও খেজুর বন্টন করতে তোমার যত কষ্ট হবে, এই কষ্টটা যতক্ষণ তোমার কষ্ট হবে, একদিক দিয়ে খেজুর দিয়া কষ্ট করলা, আর কষ্ট করার কারণে তুমি যে রোজা ভাঙছো, রোজার হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়াজটা বুঝার আছে অনেক কিছু। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনি বলতেছেন এই খেজুরগুলা মদিনার গরিব ঘরের মধ্যে দিতাম, মদিনাতে আমার মতো গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার মতো গরিব মদিনাতে আর কেউ নাই। হুজুর গো, আমি যদি মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে যাই, আমি খেজুরগুলা বন্টন করে দেই, মানুষ আমার টিটকারি করবো, মস্কারি করবো, হ্যাঁ আবার কোন সময় বড় লোক হয়েছে। এমন লোক আছে না সমাজে? কিছু একটা কইলেই টিটকারি করবো। হুজুর, আমি টিটকারি শুনতাম চাই না। কতরে যেটা কই দিতে পারতি না। এক নম্বরে কইছে গোলাম থাকলে আজাদ করতে পারবি না। 2 নম্বরে বলছি 60টা রোজা রাখতে পারবি না। 3 নম্বরে বলছি তামাসিতে না মিসকান মিসকিনান, তোরে বলছি 60 জন মিসকিনরে খাওয়াইতে পারবি না। এখন বললাম মদিনার প্রত্যেকটা ঘরের মধ্যে খেজুর নিয়ে বন্টন করে দিতে, এখন তাও পারবি না। কি পারবি? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খেজুর আমি বাড়িতে নিয়ে যাইতাম পারো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি অর্ডার দিলেই খেজুর আমি বাড়িতে লইয়া যাইতাম। মারহাবা কন্যা। আমার নবীজি ডাক দেয়া বলে, যা বেটা যা, বাড়িতে চলে যা, খেজুর নিয়া, খেজুরের গাঁটটি নিয়া, খেজুরের বস্তা নিয়া, খেজুরের জুফুনি নিয়া, খেজুরের ওরা নিয়া, খেজুরের এই বাটি নিয়া বাড়িতে, বাড়ির মধ্যে চলে যা। বাড়িতে যাইয়া বলার পরে সুবহানাল্লাহ বললেন, বাড়িতে যাইয়া নিজের স্ত্রীকে খাওয়াইবি, সন্তানদেরকে খাওয়াইবি, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াইবি, আর আমি নবী বলে দিলাম ওই দিক দিয়া তোর রোজার কাফারা আদায় হয়ে যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার প্রেমের ধুলি আমি, ওই মদিনার প্রেমের ধুলি আমি মাখতাম সারা গায়। মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। একসাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার প্রেমের ধুলি আমি, ওই মদিনার প্রেমের ধুলি আমি মাখতাম সারা গায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। একটা জবানও বন্ধ রাখবেন না। আবার দুস্তেরা জবানটা খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এখন আওয়াজ দেয়া বলুন, রোজা যে ভাঙছিল স্ত্রীর সাথে সহবাস করে, দিনের বেলা রোজার মাসে স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙ্গে যায়। উনি সহবাস করে রোজা ভেঙ্গে ফেললেন। বলুন, রোজা ভাঙ্গার পরে রোজা আদায় করছে কয়টা? রোজা 60টা আদায় করছে। এই বুঝে ওয়াজ শুনছেন না কেন? আওয়াজ দেয়া বলুন, রোজা আদায় করছে কয়টা? মাশাআল্লাহ জোরে বলেন, কয়টা?
মিসকিন খাওয়াইছে কয়জন? গোলাম আজাদ করছে কয়জন? মানুষের বাড়িত গিয়া গিয়া মানুষের গরিব ঘরের মধ্যে বন্টন করে দিছে কয়জনের ঘরে? উল্টা কি পাইছে? খেজুর পাইছে। এখন মনে করেন এই এলাকার মধ্যে কেউ একটা অ্যাক্সিডেন্ট করলো, এরকম একটা অ্যাক্সিডেন্ট করলো, কি অ্যাক্সিডেন্ট মানে ওটুর থেকে উল্টে ফেরে গেছে গা, ছোট বাচ্চারা আছে, এই জন্য বললাম না, মানে এরকম একটা ঘটনা অ্যাক্সিডেন্ট করে ফেললো। অ্যাক্সিডেন্ট করার পরে ইমাম সাহেব হুজুরকে কালা আঙ্গুর আইনা দিয়েছেন 2 কেজি, আর আমার আইনা দিয়েছেন 4 কেজি, হুজুর আইনা দিয়েছেন আরো 2 কেজি, 2 2 4 আর 4 মিলা 8 কেজি। 8 কেজি 3 জনে মিল্লা আপনার রোজার কাফারা আদায় করতাম পারমনি। ওয়াজ বুঝেন নাই নাকি? সম্ভব নেই, কারণ আমার নবী হলো শরীয়তের গণ্ডির ভিতরে, আমরা শরীয়তের গণ্ডির ভিতরে, আর আমার নবী শরীয়তের গণ্ডির ভিতরে না। আমার নবী হলো সুনিয়ত প্রণেতা, আমার নবী যেটা বলে সেইটাই শরীয়ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবী যেটা বলে সেইটাই শরীয়ত হয়ে যায়। পৃথিবীর যত তামাম পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য নাভির উপরে কাপড় পরা ফরজ। এই যে নাভির নিচে অনেকে একটা সেন্টু গেঞ্জি পরে নাভির নিচে এখনো পরে তাহে, এবার দিনের বেলা সারা দেশ ঘুরতেছে, নাভি দেখা যায় যুগুনি, জোরে বলেন। নাভির নিচে নাভির উপরে কাপড় পরা ফরজ, কিন্তু সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের মধ্যে একজন ব্যক্তির জন্য নাভির নিচে কাপড় পরা ফরজ, তিনি হলো আমার নবীর কলিজার টুকরা হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের পেট মুবারকটা একটু বড় ছিল, যার কারণে উনি লুঙ্গি অথবা ট্রাউজার এগুলা বাঁধতে পারতেন না, বাঁধতে অনেক কষ্ট হইতো। আমার নবীজিকে আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনার সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমি আবু বকরের প্রতি খুশি হয়ে গেলাম। ওই আবু বকরকে নাভির নিচে পড়া কেন ফরজ করলাম? আমার আবু বকরের লুঙ্গি বাঁধতে কষ্ট হয়, বারে বারে লুঙ্গি সুইটা যায়, এই জন্য আবু বকর যেইভাবে সুবিধা হয় সেইভাবে আবু বকরের জন্য ফরজ করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইহি, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমারো মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের কান্ডারি ইয়া হাবিবাল্লাহ। আমারো মরণের কালে নবী আপনাকে পাশেতে পেলে থাকবে না মরণ
থাকিবে না মরণ যন্ত্রণা, থাকিবে না মরণ যন্ত্রণা, এটুকু আমার কামনা। ইয়া নবী সালাম, ও ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। একটু বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। আওয়াজ দেয়া বলেন না ঠিক না? ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যাদের মা বাবা নাই তাদের প্রত্যেকের কবরগুলিকে যাদের জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই বলুন আমিন। আল্লাহ তোমার দরবার আমার যুবকদেরকে নিয়ে হাত বিছাইলাম, মুরব্বী বাবা দাড়ি বাঁকা চুল পাকা আমার বাবাদেরকে নিয়ে হাত বিছাইলাম। আল্লাহ আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত বিছাইলাম রে মালিক। আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ জানি না কার জানে মা নাই, আল্লাহ কার জানে আব্বা নাই রে আল্লাহ। আব্বা শুইছে যা রো কবরে, মাফ করে দাও দয়াল
ও বীর খাতিরে। দাদা দাদি শুইছে যারো আল্লাহ কবরে, রাইখো তুমি রহমতের নজরে। আল্লাহ খাস করে তুমি তাকায় দেখো, এই কালিকাপুরের কত যুবকের মা নাই, কত যুবকের আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই রে আল্লাহ। আল্লাহ আমার বাম পাশে আমার ভাই আল্লাহ কারি মোহাম্মদ হাফিজুর রহমান সুন্নি আল কাদরি, আল্লাহ যার মাও নাই বাবাও নাই রে মাওলা, আল্লাহ মা বাবার জন্য চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে রে আল্লাহ, মা বাবার জন্য কান্দে। আজকে কোটি কোটি টাকা থাকলেও মা বাবার চেহারা দেখার সৌভাগ্য হয় না। যেই মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে রে আল্লাহ, নিজে না পয়রা আমাদেরকে পড়াইলো, ঈদের দিনে নিজে বাবা সেরা জুতাটা সেলাই করে পরলো, কিন্তু আমাদেরকে নতুন কাপড় নতুন জুতা কিনা দিয়েছে। মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইলো, আজকে ওই মা অন্ধকারে কবরে শুয়ে রয়েছে রে আল্লাহ। আল্লাহ রে, দুনিয়াতে ঠান্ডার মধ্যে কত দামি দামি কাপড় পরলাম, গরম কাপড় পরলাম, যেই মারে কবরে শুয়ে আসলাম খালি মাটির মধ্যে রে, আমার মা আমার বাবা কেমনে ওই কালি মাটির মধ্যে ঘুমায়। আল্লাহ যুবকদেরকে দেখায় দেখো, যুবকরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মুরব্বীদেরকে তাকায় দেখো, মুরব্বীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। ওরে 3.5 হাতে গড়েতে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলি না, কবর দেশের খবর লইলা না। আল্লাহ বাড়িতে না যাওয়া পর্যন্ত মা ঘুমায় না, এমন মা, যেই মা আমারে কত ভালোবাসছে রে, আজকে এই মা দোয়া করার আসল খাজিনা, আমার দোয়া করার আসল জায়গা চলে গেল কবরে। আল্লাহ যার মা নাই বাবা নাই রে, তার মতো কপাল পুরাইতে মার কেউ নাই। আল্লাহ আজকে যুবকরা জান্নাতের বাগান সাজাইলো, এখানে কান্নার রোল পড়তেছে রে মাওলা। আল্লাহ যুবকদের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কালিকাপুর দক্ষিণ পাড়া মরহুম তুমরউদ্দিন সাহেবের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যেদিন মৃত্যু দিবা মালাকুল মউতকে সামনে আনবা গো মাওলা, ওই কঠিন মুসিবতের সময়ে মুদের জবানে অন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।